إنك لعلى خلق عظيم. وقال الله تبارك وتعالى: وعن أبي هريرة قال النبي صلى الله تعالى عليه وسلم: أترك سنة لحبيبي لهؤلاء الحمقاء أو كما قال عليه الصلاة والتسليم. وعن أبي هريرة قال النبي صلى الله تعالى عليه وسلم: من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة أو كما قال عليه الصلاة والتسليم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبت شبه درود إبراهيم پڑھنا. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. صلى الله تعالى عليه وسلم. যুক্তি করে নবীর ঘরে অগা আম্মা বিটিতে, অগা আম্মা বিটিতে কাহার আগে কে যাবে সেই খোদার জান্নাতে। মা আয়েশা কয় ফাতেমা ওগো জোহরা, মা আয়েশা কয় ফাতেমা ওগো জোহরা, আমি জেনার সঙ্গে নিছে আল্লাহর পিয়ারা। পিতা আমার আবু বকর প্রথমে ইমানদার, অগ প্রথমে ইমানদার, সব বেদের চেয়ে বেশি আমার অধিকার। আমার কাছে হাদিসে এত, আমার কাছে হাদিসে এত নাই কাহর কাছে, অগ নাই কাহর কাছে। কাহার আগে কে যাবে সেই খোদার জান্নাতে। যুক্তি করে নবীর ঘরে অগা আম্মা বিটিতে, অগা আম্মা বিটিতে কাহার আগে কে যাবে সেই খোদার জান্নাতে। মা ফাতেমা বলে ও মা ঠিক বলেছ, মা ফাতেমা বলে ও মা ঠিক বলেছ, এত কথার মাঝেও তুমি আসল বলেছ। তোমার কাছে হাদিসে আছে
তোমার কাছে হাদিসে আছে আছে বিপল গরু, নাই যে তোমার আছে আমার নাবির দেহের খুন। কেমন স্বামীর খুনকে তুমি রাখবে পিছেতে, অগ রাখবে পিছেতে, তোমার আগে জান্নাত যাব। আব্বা জান নবী বলেন যে যুক্তি করে নবীর ঘরে, অগা আম্মা বিটিতে, অগা আম্মা বিটিতে, কাহার আগে কে যাবে সেই খোদার জান্নাতে। ভাই আমরা সবাই আর একবার উচ্চ আওয়াজে মহাব্বতে আমরা দুরূদ ইব্রাহিমটা বাপজি আরেকবার পড়িনি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। শ্রদ্ধেয় জনাব, আজকে জালসা নির্বাচিত যোগ্যতম সভাপতি মহাশয় ও সম্মানিত আমন্ত্রিত ওলামে কেরাম ও আমার সম্মুখের শ্রদ্ধেয় বয়োজ্যেষ্ঠ বাবা জীবনেরা, আমার সমবয়স্ক সমজস্ব যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা ও আমার সম্মুখের কচি কচি স্নেহের বাচ্চারা, সকলকে জানাই আমার বুক ভরা ভালোবাসা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সে মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বড় ভালোবেসে রহম করে প্রচণ্ড বাপজি হাড় হিম করা শীতে রাত্রিতে, রাত্রি প্রায় 11টা বাপজি বাজতে চলল। এই যে গভীর রাত্রি পর্যন্ত এখনো পর্যন্ত মহান রব্বুল আলামিন তার দিনে মজলিসে আমাদেরকে বসে থাকার তৌফিক দান করেছেন, আমরা বসতে পেরেছি। বাপজি এটা আমাদের বাহাদুর নয়, বিশ্বনবী বলেছেন আল্লাহ যাকে ভালোবাসে মহান রব্বুল আলামিন তাকে তার রহমতের মজলিসে নিয়ে এসে বসে দেয়। বলুন আলহামদুলিল্লাহ। আমরা অনেক মানুষ বাপজি এখানে ছিলাম, হয়তো বহু মানুষ এখানে এসেছিল, তারা এই প্যান্ডেলের ভিতরে বাপজি বসেনি, রাস্তা দিয়ে গিয়েছে, আবার রাস্তা দিয়ে ঘুরে বাড়ি চলে গেছে। এই যে শেষের বেলায় যে ভাইকে দেখছি মোটর সাইকেলে হেলমেট মাথায় করি উনি প্যান্ডেলের ভিতরে ঢুকছেন, তার মানে মাগরিবের পর থেকে তো এখানে বসেছিলেন না। তাহলে আল্লাহ যাকে চাইবেন, যাকে ভালোবাসে রব্বুল আলামিন তার মহব্বতের বান্দাকে নিয়ে এসে ভিতরে বাপজি বসাবে। তাহলে আমরা এখানে বসতে পেরেছি, তাহলে জানতে হবে যে নিশ্চয় আমাদেরকে আল্লাহ ভালোবাসেন। বলুন আলহামদুলিল্লাহ। তা আমরা এসে বসতে পেরেছি, তাই মহান রব্বুল আলামিনের দরবারে আরেকবার শুকরিয়া স্বরূপ উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আপনার আমার নবী, যিনি ধর্মের গুরু, বিশ্ববরণ্য নেতা, নবিকুলের শিরোমণি পয়গম্বরে আযম, যিনি সাইয়্যিদুল মুরসালিন ও খাতামান নবিয়্যিন, যিনি হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া, যিনি হায়াতুন নবী, জিন্দা নবী, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে অগণিত দুরূদ ও সালাম বর্ষিত হোক, অর্পিত হোক। সকল বলুন আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ সামিনে কেরাম, আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীম থেকে আমি মাত্র কয়েকটা এত টুকরা তেলাওয়াত করেছি। তারপরে পরে বিশ্ব নবীজির পবিত্র জবান থেকে মাত্র 2টা হাদিসের টুকরা পাঠ করেছি।
ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যে হয়তো আমার বক্তব্য বাবজি ইতে টানবো। আল্লাহ রসুল বলেছেন, মান আহাব্বা সুন্নাতি ফাকাদ আহাব্বানি। নবীজি বলেন, যারা আমার সুন্নাতকে ভালোবাসলো তারা ফাকাদ আহাব্বানি, তারা আমাকে ভালোবাসলো। ওমান আহাব্বানি কানা মাইফিল জান্নাহ, আর যারা আমার সুন্নাতকে ভালোবাসলো তারা আমার সঙ্গে জান্নাতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। আমরা জানি রাসূলুল্লাহর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন গুণেরা তারা রসুলকে ভালোবেসেছিলেন। তারা এত নবীকে মহব্বত করেছিলেন, হাদিসের ভাষায় বাবজি পাওয়া যায়, ওয়া সামি'না ওয়া আতা'না। সাহাবারা বলেন যে রসুলের কথা মুখ দিয়ে বেরোতে দেরি ছিল, আমাদের মানতে দেরি করতাম না। বলুন আলহামদুলিল্লাহ। তারা নবীর কথাকে এত মানতেন। হাদিস শরীফে এসেছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বাবজি সাহাবাদেরকে নিয়ে বসেছিলেন। যেমন আজ আপনারা বসে আছেন, আল্লাহ রসুলের সাহাবাই কেরাম তারা নবীজির চেহারার দিকে বাবজি চেয়েছে কথা শুনছিলেন। সাহাবারা জানতেন যে আমরা এমন একজন বাবজি নবী পেয়েছি যে নবীজির বাবজি ইশারাতে দুনিয়ার বুক থেকে রসুল আঙুল ইশারা করলে আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়। বলুন আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, নবীর মুখ থেকে বাবজি তারা আরো শুনেছিলেন, আমার আল্লাহ বলেছেন আমার রসুল দুনিয়ার বুকে 63 বছর বেঁচে ছিলেন। এই 63 বছরের মধ্যে রসুলুল্লাহ ছোট থেকে নিয়ে ইন্তেকাল করা পর্যন্ত নবী যতবার হাসতেন দুনিয়ায়, ততবার হাসির সম্মানার্থে রসুলুল্লাহর আল্লাহর জান্নাতের সম্মান বৃদ্ধি করা হতো। বলুন আলহামদুলিল্লাহ। এত দামি নবী আমাদের। সেই নবীর সাহাবারা বাবজি রসুলের চেহারার দিকে চেয়েছে কথাগুলো শুনতে। ওরা জানতেন নবীর চেহারার দিকে যত মহব্বতে তাকানো যায় তত তার জীবনের গুনাহগুলো বাবজি মাফ হয়ে যায়। সাহাবারা নবীর চেহারার দিকে চেয়েছিলেন। আল্লাহ রসুল বাবজি বসে মসজিদে মিম্বারের উপর নবী সাহাবাদের সব চেহারার দিকে তাকাচ্ছিলেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন গণেরাও বলেন, আমরা রাসূলুল্লাহর চেহারার দিকে ভালো করে লক্ষ্য করে দেখলাম, আল্লাহর নবীজির দুই চোখের কোলা দিয়ে বাবজি টোপে টোপে পানি ঝরতেছিল। সাহাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ফেদাকা বিউম্মি, ওগো আল্লাহর নবী আপনার পদতলে আমার বাপ মা বিসর্জন হোক, কুরবান হয়ে যাও। ওগো নবী আপনি আমাদের চেহারার দিকে চেয়ে আপনি কেন কান্না করেছেন বলেন। আল্লাহর নবী বলেন, সাহাবা আমি তোমাদের চেহারার দিকে চেয়ে কান্না করতে যে শুনে নাও, এখানে অনেকগুলো সাহাবা দেখতে পাচ্ছি, ওরা এমন একটা দিন ছিল যেই দিনকে আমি কলেমার দাওয়াত আমি প্রকাশ দিতে পারতাম না। কলেমার দাওয়াত দিতে গেলে আমাকে তারা অত্যাচার করেছিল, তারা আমাকে নির্মমভাবে তারা মেরেছিল। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাক দিয়ে বললেন, হুজুর আপনাকে এখন আর কেউ মারতে পারবে না, কেউ মারতে যায় না। ওগো নবী আপনি কাঁদবেন না, আপনার চোখের পানি আমরা সহ্য করতে পারি নাই। আল্লাহ রসুলের আর একজন সাহাবা কিতাবে পাওয়া যায়, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে নাও, ওই ওমর সাহাবা নবীর বাম পাশে বাবজি বসা ছিল। আল্লাহর নবীর কাছে দাঁড়িয়ে হাত দুখানা ধরে বলেন, ফেদা কাবি উম্মি ইয়া রাসূলুল্লাহ, নবী আপনার পদতলে আমার বাপ মা কুরবান হয়ে যাক, নবী আর কান্না করবেন না। আমি ওমর
অগনবী, আপনার উপর ঈমান আনার আগে আপনি প্রকাশ্যে কলেমার দাওয়াত দিতে পারতেন না। আল্লাহর নবী বলেন, ওমর, তোমার ভয়ে আমি প্রকাশ্যে কলেমার দাওয়াত দিতে পেরেছিলাম না। হযরত উমর ডাক দিয়া বলে, হুজুর, আর তো আপনাকে কষ্ট পেতে হয় না। নবী, আপনি কেন এখন কান্না করেছেন? বলুন, আর কান্না করবেন না। নবী বলেন, ওমর, তুমি ওই ঈমান আনার পর ওমরে এক ইহুদির আলেম আমাকে গালি দিয়েছিল। হযরত আমিরুল মুমিনিন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি দাঁড়িয়েছিলেন হযরত বাবজি উরাইকা বলে একজন রাসূলের সাহাবা। ওনার বাড়ি মক্কা নগরী ছিল না, শাম দেশে বাড়ি ছিল। পরবর্তীকালে তিনি ঈমান এনেছিলেন। এই উমায়ের নয়, উরাইকা দাঁড়িয়ে বলছেন, হুজুর, ওমর ঈমান আনার পর কবে আপনাকে গালি দিয়েছিল? ইহুদির আলেমটা একটু আপনি খুলে বলুন। হযরত আমিরুল মুমিনিন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, হুজুর, আপনি ঘটনাটা খুলে বলুন। হযরত উরাইকা, উনি জানেন না আপনাকে কবে গালি দিয়েছিল আমি ঈমান আনার পর? আল্লাহর নবী বলেন, সাহাবা উরাইকা, তুমি জানো না? বলে নাও। এই উরাইকা, আমি কলেমার দাওয়াত দিছিলাম তখন ওমর সেই সময় ঈমান এনেছিল নাও। এক ইহুদির আলেম কেতাবে বাবজি তার নামটা পাওয়া যায় রাহাব। তৎকালীন সেই জমানায় মদিনার সবচেয়ে বাবজি বড় আলেম ছিল রাহাব। তৌরাত, জাবুর বলে যে কেতাব, ইনজিল কেতাব, এই কেতাবে বাবজি পড়েছিল আখিরি জামানার একজন রাসূল আসবে, তিনার সব গুণগুলো ভালো হবে। তার মধ্যে থেকে তার দুটো গুণ আরো সবচেয়ে বড় মহৎ গুণ হবে। এক নম্বর, যিনি নবী রাসূল হবেন, তিনার সামনে হাজারো অন্যায় করলে অন্যায়কারীকে তিনি মাফ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। দুই নাম্বার, ওই ব্যক্তি নবী রাসূল হবে যিনার সামনে বাবজি যার কাছে আমানত রাখতে দিলে তিনি জীবনে আমানতের খেয়ানত করবেন না, যেটা আমাদের মধ্যে খুব বেশি দেখতে পাওয়া যায়। আমাদের অনেক বাবজি মসজিদের সেক্রেটারি, মাদ্রাসার ক্যাশিয়ার, মসজিদের ক্যাশিয়ার, তাদেরকে টাকা রাখতে দেওয়ার পর দেখতে পাওয়া যায় 2 বছর 4 বছর পর হিসাব নিতে গিয়ে হিসাব ঠিক করে দিতে পারে না, ও টাকাকে লয় চাই কেটে ফেলে। এগুলো আমানতের খেয়ানতকারী বলা হয়। আর যারা আমানতের খেয়ানত করবে, সে আলেম হন আর সে হাজি হন আর সে 3-4 চিল্লা শাল চিল্লা দেখ না কেন, সে যে বেটাই হোক, আমানতের খেয়ানত করলে তাকে মৃত্যুর পর জাহান্নামে যাওয়া লাগবে। কিন্তু সে কেতাবে পড়েছে যে আল্লাহ রসুল যিনি হবেন তিনি আমানতের খেয়ানত করবেন না। ওনার একটা ভাতিজাকে ডেকে বলে, ভাতিজা, তুমি এখন সাজগজ করে যাবা কোথায়? বলে, আমি যাব শাম দেশে ব্যবসা করতে। বলে, শাম দেশে? বলে, হ্যাঁ। বলে, বাবা, আমি তাওরাত কেতাবে পড়লাম, জাবুর কেতাবে পড়লাম, এটাকে জুবুর কেতাব বলি আমরা চলতি ভাষায়। মক্কা নগরে বাবজি তার জন্ম হবে, কুরাইশ বংশের সন্তান হবে। বাপের নাম আব্দুল্লাহ আর তার নাম হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা, শাম দেশে যদি তুমি ব্যবসা করতে গিয়ে এই লোকটার নাম শুনতে পাও, তাহলে একটু দৌড়ে এসে আমার কাছে সে ঘটনাটা একটু শোনাবা। তাহলে রসুলের জন্ম মক্কার শাম দেশে বাবজি তার গুণগান মানুষ বলা বলি করবে। আমরা প্রায় বছর 2 বাবজি হতে চললো, কি পার হয়ে গেল।
ওই যে কর্ণাটকের বাবজি একটা যুবতী বোন, তার নাম ছিল মুস্কান। ওই যে কলেজে যাচ্ছিল স্কুটি গাড়ি রেখে, আর তার সামনে বাবজি এক শ্রেণী মানুষ অন্য স্লোগান দিছিল। আর যারা প্রকৃতি বাবজি আল্লাহ বলা হয়, তারা পৃথিবীর শক্তিকে বাবজি ভয় পায় না, কিন্তু কষ্ট হয় তাদের। দুনিয়ার কিছু শক্তি বাবজি তাদেরকে চেপে বসে। ইমানদার ভালো লোকদেরকে বাবজি দুনিয়া মানুষের চোখে তাদেরকে কষ্ট দেওয়া হয়। এটা পাবে, এটা যুগে যুগে বাবজি এটা হয়ে আসছে। ভালো মানুষ হলে যে সে কষ্ট পাবে না তা নয়। যারা প্রকৃতি ইমানদার হবে তারা কষ্ট পাবেই, বলুন আলহামদুলিল্লাহ। যার জীবনে কষ্ট নাই বাবজি, সে জানবেন সে আল্লাহর কাছে প্রিয় বান্দা হতে পারেনি। আপনারা শুনেছেন কি আমার জানা নেই, রসুলের একজন সাহাবা নবীর দরবারে তিনি 12 বছর খিদমত করেছিলেন। এত হাই র্যাঙ্কের সাহাবা, দামি। ওর স্ত্রী বাবজি তার সাথে প্রায় 12 বছর ধরে ঘর সংসার করেছে। ওই সাহাবার সাথে তার স্ত্রী তার সাহাবাকে নয়, তার স্বামীকে ডেকে বলছে, ওগো প্রাণের স্বামী, আমি আপনার সাথে প্রায় 12 বছর ধরে সংসার করলাম, আপনি কি আমার ব্যবহারে খুশি হয়েছে? স্ত্রীতে স্বামীকে জিজ্ঞাসা করছে। সাহাবা, তিনি ইমানদার, রসুলের বাবজি দামি সাহাবা, উনি বললেন, বিবি আমি তোমার ব্যবহারে চরম খুশি হয়েছি। লোকটা বলছে যে বিবি তুমি আমার ব্যবহারে খুশি হয়েছো? তার স্ত্রী বলল, আমি খুশি হয়েছি। স্ত্রীতে বলছে সাহাবাকে, আমি আপনার কাছে একটা জিনিস চাইবো, আপনি কি দিবেন? সাহাবা বলল, বিবি তুমি যা চাইবা আমি অবশ্যই তোমাকে আমি দিব। বললো, যদি দেবার মতো জিনিস হয় আমি অবশ্যই দিব, দিব না কেন? বলে, আমি যেটা চাইবো সেটা অবশ্যই আপনার কাছে দেওয়ার আপনার ক্ষমতা আছে। এত স্বামী স্ত্রী 12 বছরের মধ্যে কোনো গরমিল দেখা যায়নি, ঝামেলা হয়নি, এত মহাব্বত তাদের মধ্যে। স্ত্রীতে হঠাৎ করে বলল, আপনি আমাকে 3 তালাক দেন। সাহাবা অবাক যে 12 বছর ধরে সংসার করে আমার ব্যবহারে সে এখনই উত্তর দিল যে আমি খুশি হয়েছি। অখুশি হইনি, আমিও তার ব্যবহারে আমিও খুশি হয়েছি, অথচ আমার স্ত্রী আমার কাছে 3 তালাক চাইলে। সাহাবা চিন্তায় পড়ে গেলেন। উনি বললেন, বিবি আমি তালাক দিতে পারি, কিন্তু তোমাকে এই মুহূর্তে নয়, আমি বাড়িতে দিব না। বলে, কোথায় দিবা? বলে, চলো রসুল্লাহ দরবারে মসজিদে নববীতে, আল্লাহ রসুল ওখানে আছেন, ওখানে গিয়ে নবীর সামনে আমি তোমাকে তালাক দিব। স্ত্রীটা হাসতে হাসতে বলল, চলো না, আমি তাই নিতে রাজি আছি। স্বামী স্ত্রীতে দুজনায় যাচ্ছে রসুল্লাহ দরবারে মসজিদে নববীতে। সাহাবা বনে বনে চরম টেনশনে আছে যে এত সুন্দর দাবি স্ত্রীকে ছেড়ে দিতে হবে, আর কেনই বা আমার কাছ থেকে তালাক নিচ্ছে? তো আমার ব্যবহারে অখুশি কোনোদিন হয়নি, তো খুশি হয়েছি বলল। রাস্তায় যেতে যেতে বাবজি অর্ধেকটা রাস্তা গিয়েছে, পায়ে উঝুট লেগে, যে উঝুট লাগা বলি আমরা রাস্তায় চলতে গেলে, ইটে কিংবা উঁচু জায়গা মাটিতে অনেক সময় নখের এই নখ উপড়ে যায়, আঙুল ফেটে যায়। আমরা অনেকেই ও আল্লাহ বলি, ও মাগো তাই বলে ডাকি, কিন্তু আঙুল টাঙুলে লাগলে ও মাগো, ও যা, ও আল্লাহ, সবগুলো না ডেকে বলতে হবে ইন্না লিল্লাহ। এটা আমাদের হয়তো আমল নেই, এই জন্য বাপজি বাকি অন্য কথাগুলো বেড়ে যায়, আমাদের অভ্যাসে পরিণত হয়ে গেছে ওগুলো। তো সাহাবার যাহাতে উঝুট লাগলো, উনি বললেন ইন্না লিল্লাহ। সাহাবার স্ত্রী বলে, কি হলো আপনার? বলে, বিবি আমার আঙুলটা উঝুট লেগে বুড়ো আঙুলটা ফেটে গিয়েছে, রক্ত বেড়ে গেল। স্ত্রীতে সাথে হাতে বাবজি তার শরীর থেকে হোক, তার থান হোক, তার পোশাকের ব্যবহার করা বাবজি একটা কাপড়কে ছিঁড়ে তার আঙুলে বাবজি বেঁধে দিল। কাপড় বেঁধে দিয়ে বলছে, বিবি আমি এক পায়ে ভর দিয়ে চলতে পারছি না, অসুবিধা হচ্ছে,
তাই তোমার কাঁধটা আমাকে দাও, তোমার কাঁধে হাত দিয়ে আমি রাসূলুল্লাহ দরবারে যাব। যাহাতে বাপজি হাত দিয়ে এইদিকে হয়তো মসজিদে নববী যাবে, সাহাবা এইদিকে ঘুরছে, তখন ওনার স্ত্রী আর ওদিকে যাচ্ছে না, বাড়ির দিকে আবার ঘুরছে। ওনার স্ত্রীকে বলছেন, বিবি তুমি বাড়ির দিকে যাচ্ছ কেন? তুমি তো তালাক নিতে চেয়েছো, আমি রাসূলুল্লাহ দরবারে তালাক দিব বলেছি তোমাকে। স্ত্রী তো বলল, আমি আর তালাক নিব না। বলে কেন? বলে স্বামী গো, আমি রাসূলুল্লাহর মুখে শুনেছি, আপনিও বলেছেন রাসূলের কাছ থেকে কথা শুনে এসে, যে আল্লাহ যাকে ভালোবাসে তাকে বিপদ দিয়ে বাপজি আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরীক্ষা নেয়। যার জীবনে বিপদ নাই সে আল্লাহর পূর্ণাঙ্গ সে বান্দা হতে পারে না। আমি আপনার সাথে 12 বছর ধরে ঘর সংসার করেছি, কোনোদিন আপনি বিপদে পড়েননি। তা আমি মনে মনে টার্গেট করেছিলাম যে আপনি আল্লাহর কাছে দামি হতে পারেননি, লোকের কাছে দামি হতে পারে। তা আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছিলাম আপনার মতো লোকের সাথে আর সংসার করব না। কিন্তু আপনি রাস্তায় যেতে যেতে যখন উজুট লাগলো, এটা একটা আল্লাহ পরীক্ষা ফেলেছে আপনাকে, তাহলে নিশ্চয় আপনাকে আজ থেকে আরো বেশি আল্লাহ ভালোবাসতে লেগেছে। বলুন আলহামদুলিল্লাহ। বিপদ বাপজি দিবে, এটা স্বাভাবিক। আমি বলছিলাম যে তাওরাত, জবুর, ইনজিলে বাপজি সে রাসূলুল্লাহর কথা তার ভাতিজাকে বলল। সে আমি বলছিলাম যারা ইমানদার তারা ভয় পাবে না, কথাটা বলতে গিয়ে কথাটা তুলে ধরলাম। ওই মেয়েটা আল্লাহু আকবার বলেছিল, গোটা পৃথিবীর মানুষের ইমানকে বাপজি জাগিয়ে তুলেছিল। বলুন আলহামদুলিল্লাহ। প্রায় বাপজি মানুষ জানতো কই মেয়েটার নাম। তা আল্লাহ রসুলের কথা বাপজি রসুল মক্কা থেকে মদিনাতে যাওয়ার আগে, শাম দেশে যাওয়ার আগে, সিরিয়ায় যাওয়ার আগে নবীজির গুণাগুণিগুলো বাপজি গোটা আরব কান্ট্রিতে প্রতিটা জায়গায় মানুষ বলা বলি করত। আর বলা বলি করার কারণও ছিল রসুলকে এমন একটা দেশে আল্লাহ পাঠিয়েছিলেন, সেই দেশে বাপজি গোটা পৃথিবীর মধ্যে বাপজি দামি জায়গা কাবা রয়েছে মক্কায়। আর সারা পৃথিবীর মানুষ বাপজি মক্কাতে হজ করতে যেত। নবীজি জন্ম নেওয়ার আগেও হজ করতে যেত মানুষ, কিন্তু তখনকার হজ করার বাপজি কিছু প্রথা নিয়ম ছিল আলাদা, যেটা এখন পরিবর্তন হয়ে গেছে। তো তারা মক্কা নগরে হজ করতে এসে রাসূলুল্লাহর আখলাক চরিত্র দেখে অনেকেই মানান্ত। তারা গিয়ে তাদের গ্রামে গিয়ে এসে রাসূলুল্লাহর কথা বাপজি তারা আলোচনা করত। এই শাম দেশে গিয়ে বাপজি ওই যুবক ছেলেটাও কয়েকটা লোকের মুখে শুনতে পেলেন যে উনি আখিরি জামানার রাসূল, তিনি কলেমার দাওয়াত দিতে শুরু করেছে। যুবক ছেলেটা 4-5 দিন থাকার পর সোজা ছুটে এসে তার চাচাকে এসে বলল। তার চাচা রসুলের গুণাগুলিগুলো বাপজি শোনার পর সে ঈমান আনবো বলে পকেটে 5টা টাকা নিয়ে বাপজি সোজা চলে গেল মক্কা নগরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের খোঁজে। গ্রামের লোককে জিজ্ঞাসা করলে, কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় থাকে? কিছু লোক বলল, সামনে চলে যাও দেখতে পাবা। তখনও বাপজি ওমর ঈমান আনেনি। ইহুদির আলেম রাহাব রাসূলুল্লাহর কাছে গিয়ে নবীজির নাম পরিচয় সব জানলো। জানার পর চিন্তা করলো, এই লোকটার উপরে ঈমান যদি বিনা পরীক্ষাতে আনি, সত্যিকারই যদি প্রকৃত নবী রাসূল না হয়, তাহলে এর ওপর ঈমান আনা এটাও জাহান্নামের রাস্তা। আবার চিন্তা করলো, আমি যদি পরীক্ষা নিতে গিয়ে যদি আমি আবার ইন্তেকাল করে যাই, আল্লাহ বলবে নবীকে পাওয়ার পর কেন পরীক্ষা করেছিলি, এটাও জাহান্নামের রাস্তা। ইহুদের আলেমটা চিন্তা করলে, আল্লাহ তুমি আমাকে কিছুদিন বেঁচে রাখো, তুমি আমাকে মওত দিও না, দিন 15 মতো, আমি এই 15 দিনের মধ্যে এই তোমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বান্দাকে আমি পরীক্ষা করব। 5টা টাকা বাপজি পকেট থেকে বের করে ইহুদির আলেমটাকে বাপজি নয়, ইহুদের আলেমটা রাসূলুল্লাহকে দিয়ে দিল। নবীজি হাত বাড়িয়ে ধরলেন। ইহুদির আলেমটা বলল,
আমি তোমার কাছে এক নাই দুই নাই 15 দিনকার দিনে সেই 5 টাকার বিনিময়ে আমি 20 কেজি খেজুর নিয়ে যাব। সে সময় 20 কেজি ভালো খেজুর পাওয়া যেত। লোকটা চলে গেল। 1 2 3 4 করে বাপজি মাত্র 10 দিন হয়েছে, তার এখনো 5 দিন বাকি আছে। ওর ওয়াদা অনুযায়ী রাসূলুল্লাহ দরবারে সুজা চলে এসেছে। 10 দিনকার দিন সেই ইহুদির আলেম নবীকে ইমতিহান নিচে পরীক্ষা নেওয়ার জন্য ছুটে আসলো। আর এইদিকে বাপজি সবে মাত্র হযরত আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র বাপজি 4 দিন হয়েছে ঈমান আনা। ইহুদির আলেমটা নবীজির কাছে আসার পর সোজা নবীজির কলার খানাকে বাপজি ধরলো জামার। আল্লাহর নবীজির কলার জামাটা ধরে বাপজি টানাটানি করেছে আর বলছে, ওরে মুহাম্মদ, আপনারা বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ও তো আর নবীজির শানে বাপজি দুরূদ পড়া জানে না। আল্লাহ রসুলকে ডাক দিয়া বললো, তোকে কেরা সত্য নবী বলে মানে বল। নবী আমার সাহাবাদের দিকে আঙুল তুলে দেখালেন, এরা সকলে আমাকে সত্য নবী বলে মানে। ইহুদের আলেমটা বলল, ভাই তুই সত্যিকারী নবী না, তুই ভণ্ড নবী, মিথ্যা নবী। ওয়াদা খেলাপ করে তুই আমানতের খেয়ানত দানি করা লোক। এই তোকে সত্য নবী বলে মানা যাবে না। তোর বাপ মিথ্যাবাদী, তোর দাদা মিথ্যাবাদী, তোর 14 পুরুষ মিথ্যাবাদী। এ বলে আমার নবীকে বাপ যে অন্যায় করে কথা বলতে লাগলো। হাতখানা বাপ যে তো কোনো ছাড়ে নাই। হযরত ওমর নবীর ওপর ঈমান আনার পরে বাবা ওমর বিশ্ব নবীর দরবারে থাকা অবস্থায় এদিক ওদিক ওমর বাপ যে তাকাতেন নাও। ফ্যাল ফাল করে নবীজির চেহারার দিকে যে ওমরের 2 চোখ দিয়ে শুধু পানি গড়তো। আল্লাহর নবী মাঝে মাঝে জিজ্ঞাসা করতেন, ওমর তুমি আমার দিকে অমন করে তাকে থেকে কেন কান্না করো বলো। অনেক সাহাবাকে দেখতে পায় তারা এদিক ওদিক তাকায় একাধবার। এই উমর, তোমাকে আমি বেশ লক্ষ্য করে দেখেছি ঈমান আনার পর তুমি আমার দিকে অমন করে চেয়ে চেয়ে কেন তুমি দেখো আর কান্না করো বলো। ওমর হাত ওখানা জোড় করে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই 2 চোখ দিয়ে রাসূল আপনাকে আমি সর্বপ্রথম চিনতে পেরেছিলাম না। ও নবী, আপনাকে আমাকে যদি কিয়ামত পর্যন্ত যদি আল্লাহ হায়াত দেয় আর দুনিয়ার কোন কাজ যদি আল্লাহ করতে না বলতেন, আপনি যদি আমাকে যেতে না বলতেন নবী গাও, আপনি যদি কোনো জায়গা না চলে যেতেন, আমার মনে হয় কিয়ামত পর্যন্ত একইভাবে আপনার চেহারার দিকে চেয়ে দেখে আল্লাহর নবীজির সাহাবা ওমর নবীকে এত ভালোবাসতেন বাবা। সেই ওমর হাতে তলোয়ার নিয়ে বাপজি রাসূলুল্লাহর দরবারে তিনি বসা আছেন। ইহুদি এসে নবীজিকে ন্যায় করে কথা বলতেছে। হযরত উমর বাপজি সহ্য করতে না পেরে ওমর তলোয়ারের উল্টো পিঠ দিয়ে বাবা এত জোরে আঘাত করেছে ইহুদির আলেমটাকে। উমর আঙুলটা নয় বাপজি তলোয়ার খানা উল্টো পিঠ দিয়ে ধরে একটা তলোয়ারের উল্টো পিঠের আঘাত করে বলেছে, বেঈমান, এত বড় তোর স্পর্ধা। ওমর এখনো মরে নাই, জিন্দা আছে, বলুন সুবহানাল্লাহ। এই ইহুদি হাত নামা বলে এত জোরে বাপ যে আঘাত করেছি। ইহুদির বাপ যে তলোয়ারের উল্টো পিঠে ইহুদির ডান হাতে আঘাত করার পর ইহুদির হাতখানা নবীজির জামা থেকে বাপ যে কলার থেকে ছুটে গেল। আল্লাহর নবীজি ওমরের শক্তির ব্যাপারে তিনি বর্ণনা করেছেন অন্য জায়গায়। ওমর ঈমান আনার পর আল্লাহর নবী বলেছেন, আমার ওমরের 2 হাতে মহান রব্বুল আলামিন এত শক্তি দিয়েছিলেন রে বাবা, দুনিয়ার বুকের 50টা যুবকের শক্তি বাপ একাই আল্লাহ ওমরের 2 হাতে দিয়েছিলেন, বলুন সুবহানাল্লাহ। এত বাহুতে আল্লাহ শক্তি দিয়েছে। এই জন্যই তো ওমরকে বাপজি মক্কার লোকেরা কেউ সামনে দাঁড়াতে পারত না।
রসুল উমারের বাহাদুরি দেখে নবীজি রাত্রিবেলায় আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করেছিলেন, ওগো আল্লাহ, যেইভাবে উমারকে শক্তি দিয়েছ, আর সেই শক্তির দ্বারাই উমার তার আবু জেহেলের লোককে নিয়ে তোমার ইসলামকে ধ্বংস করার চক্রান্ত চালাচ্ছি। হে আল্লাহ, তুমি যদি উমারকে যদি হেদায়েত দান করতে, তাহলে সেই তোমার উমার বান্দা তোমার বান্দাদেরকে নিয়ে ইসলামের দাওয়াত দিয়ে বেড়াতো। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রসুলের এই গোপন দোয়াটা উমারের ব্যাপারে আল্লাহ কবুল করে নিয়েছিলেন। উমার তলোয়ারের আঘাত করেছে, দিয়ে বলছে, ওগো আল্লাহ রসুল, হুকুম দেন এই বেঈমানকে জবাই করে একে জাহান্নামে পাঠিয়ে দিই। ইহুদিকে বাপ যে আঘাত লেগেছে, আঘাত লাগাটা হাতটাকে এভাবে বাহা দিয়ে ধরে, ইহুদি এইভাবে বুকের সাথে বাপজি চেপে ধরে আছে, আর ইহুদির দুই চোখের কোনা দিয়ে পানি ঝরছে, রসুলের চেহারার দিকে চেয়ে আছে। ইহুদি বলে বলে চিন্তা করছে, আমি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরীক্ষা নিতে এসেছিলাম, আমি দেখি আমি নবীকে আমি অন্যায় করে কলা ধরেছিলাম, কিন্তু ওমর আমাকে আঘাত করলো। এই ওমরের যে আঘাত করার এই বিচার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে কিনা, যদি না করে তাহলে জানবে এটা আখিরি জামানার রসুল নয়। নবীজি ওমরের দিকে তাকালেন, ওমর এত উত্তেজিত হয়ে গেছেন, আগে বলে, হুজুর হুকুম দেন। আর একবার বিনা হুকুমে মেরে দিয়েছে, আবেগে থাকতে না পেরে। তারপরে বলছে, হুজুর হুকুম দেন, একে জবাই করে জাহান্নামে পাঠিয়ে দিই। নবীজি বললেন, এই উমর উত্তেজিত হয় না, তুমি বসে যাও। সাথে হাতে উমর তিনি বসে গিয়েছে। রসুল ইহুদির দিকে তাকাচ্ছেন, দেখছেন ইহুদি চেয়ে আছে, ও কিছু বলতে চাইছে। রাসূলুল্লাহ তার চোখের ভাকা, তার চাউনি বুঝতে পেরেছে হয়তো কে আঘাত করেছে, এই ব্যাপার হয়তো সে ব্যথা পেয়েছে। আমার নবী বলেন, ওগো ওমর, ইহুদি তোমার কলার ধরেছিল না আমার কলার ধরেছিল? ওমর বলছেন, হুজুর আপনার কলার ধরেছিল, আমার ধরে নাই। নবী বলেন, ওমর আমি কি তোমাকে মারতে বলেছিলাম ইহুদিকে? বলে, হুজুর নাও। বলে, তুমি মারলে কেন ওকে? বলে, হুজুর আমি সহ্য করতে পারি নাই, আজ 4 দিন হলো ঈমান আনার, আমি ঈমান আনার পর বুঝতে পেরেছি আপনি জীবনে মিথ্যা কথা বলতে পারেন না। বলুন সুবহানাল্লাহ। আপনি এত সৎ ভালো মানুষ, তাই লোকটা বারবার আপনার সামনে মিথ্যা কথা বলছিল, আমি সহ্য করতে না পেরে আমি আঘাত করেছি তাকে। আল্লাহর নবী বলেন, ওমর আমি বিশ্ব পয়গম্বর রসুল, আমি হুকুম করলাম, যাও ইহুদের হাত ওখানা ধরে তুমি ক্ষমা চেয়ে নাও। হযরত ওমর বাপজার দেরি করলেন না, ওমর সাতাত বাপজি আপনার ইহুদের হাত ওখানা ধরে ডাক দিয়ে বলেছিলেন, ইহুদি ভাই শুনে নাও, ওমর কিন্তু বাতিলের কাছে মাথা নত করা বান্দা নয়, পরিস্থিতি আলাদা। আল্লাহর নবীজি তোমার হাত ওখানা ধরে ক্ষমা চাইতে বলেছে। ওরে ইহুদি ভাই, তাই তোমার হাত ওখানা ধরে ক্ষমা চাই, তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহর নবীজির সামনে বাপজি ইহুদি বাপজি মাথা নড়ে ক্ষমা করে দিলাও। আল্লাহর নবী সাহাবাদের দিকে লক্ষ্য করে বলেন, আমার জামাই উসমান গনি সাহাবা কোথায়, যে দাঁড়িয়ে যাও। উসমান গনি সাহাবা নবীজের সামনে বাপজি বসা ছিল, ডাক দিয়ে বলেন, নব্বাইকে রাসূলুল্লাহ, নবী গো আপনার জামাই আমি উসমান গনি এখানে হাজির আছি, বলুন আপনি কেন আমাকে দাঁড়াতে বললেন? আল্লাহ দরদি নবী ডাক দিয়ে বলুন, গো উসমান গনি জামাই, যা যা তুমি বাড়ি থেকে 25 কেজি খেজুর নিয়ে এসো। 25 কেজি খেজুর নিয়ে আসলেন। আল্লাহর নবী বলুন, গো জামাই উসমান, 20 কেজি খেজুর তুমি আলাদা করো, আর 5 কেজি আলাদা করাও। সাহাবা তাই করে দিলেন। নবী আমার
20 কেজি খেজুরের ব্যাগটা হাতে করে নিয়ে ইহুদিকে ডেকে বলেন, ইহুদি ভাই, না, তোমার 5 টাকার বিনিময়ে 20 কেজি খেজুর নিয়ে নাও। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেছিলেন, ইহুদি ভাই, আমি বিশ্বনবী পয়গম্বর রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ওরে ইহুদি ভাই শুনে নাও, আমার অনেক কয়েক বছর হয়ে গেল, প্রায় 49 বছর হতে চলল। শুনে নাও, এ যাবৎ পর্যন্ত আমি একটা মিথ্যা কথা বলি নাই, বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর তখন বাপ 49 বছর বয়স ছিল। আল্লাহর নবী দরদি নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী বলেন, 20 কেজি খেজুর নিয়ে নাও ভাই, তোমার গণনা 15 দিন পার হয় না, আজকে 10 দিন হতে চলল। ইহুদি নবীকে কলার খানা ধরে বলেছিল প্রায় 20 দিন পার হতে চলল। নবী বলেন, 20 দিন পার হয় না, আজকে 10 দিন এখনো পার হয়নি রে ভাই। খেজুরের ব্যাগটা দেওয়ার উপর আবার 5 কেজি খেজুরের ব্যাগটা নিলেন। নবী বলেন, ইহুদি ভাই, আমি উমারের হয়ে তোমার কাছে ক্ষমা চাই। ইহুদি বাপ যে তাকে দেখলো, আরে নবী, আল্লাহর নবীজির সাথে বাপ যার কিছু বললেন নাও। নবী 5 কেজি খেজুরটা নিয়ে বলেন, ইহুদি ভাই না, এ 5 কেজি খেজুর আমি বেশি দিয়ে দিলাম। ইহুদি বলল, কেন নবী আমাকে 5 কেজি খেজুর বেশি দিয়েছেন? বলে, আমার উমার তোমাকে যে তলোয়ারের উল্টো পিঠ দিয়ে আঘাত করেছিল, তুমি কষ্ট পেয়েছো বলে, হ্যাঁ, এই কষ্ট পাওয়ার কারণে আরো 5 কেজি খেজুর বেশি দিয়ে দিলাম। ইহুদি আর সহ্য করতে পারলো না, চোখ দিয়ে বাপ যে পানি গড়তে লাগলো, হাওয়া করে কাঁদতে লাগলো। নবীজের পায়ের দরবারে খেজুরের ব্যাগটা বাপজি রেখে দিয়ে আল্লাহর নবীর হাত ওখানে ধরে বলেছিল, ওগো আল্লাহর নবী, বেয়াদবি হলে মাফ করবেন হুজুর, আমি ইচ্ছাকৃত আপনাকে গালি দিয়েছিলাম। আপনি যে আখিরি জামানার নবী এটা পরীক্ষা করার জন্য, ও নবী, আমি তাওরাত জবুর কিতাবে পড়েছিলাম, আখিরি জামানার যিনি নবী হবেন উনার সামনে হাজারো অন্যায় করলে উনি অন্যায়কারীকে মাফ করে দিবেন। ও নবী, আপনার কাছে আমি হাজারো অন্যায় করেছি রাসূল, আমি অনেক বড় অন্যায় করেছিলাম, কলার ধরে আপনাকে অন্যায় করে কথা বলেছিলাম। আবার কিতাবে পড়েছিলাম যিনি নবী রাসূল হবেন তিনি আমানতের খেয়ানত করবেন না। নবী গো, আপনি আমানতের খেয়ানত করতে পারেন নাই, আমি ভুল করেছি, ক্ষমা করে দেন, আর আপনার কলেমা পড়ে আমাকে মুসলমান বানিয়ে নেন, বলুন সুবহানাল্লাহ। সাথে হাতে বাপজি সেই ইহুদির আলেম কলেমা পড়লেন। সেই উমার রাসূল ডাক দিয়ে বলেন, উমার রে, তুমি বানানোর পরে 4 দিনকার দিন এক ইহুদির আলেম আমাকে গালি দিয়েছিল। হযরত উরাইকা তিনি বুঝতে পারলেন। ওমর বলেন, হুজুর, আর তো আপনাকে কেউ গালি দেওয়ার সাহস পায় না। বলে, না। আল্লাহ রাসূলের বন্ধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাক দিয়ে বলেন, হুজুর, আপনি আমাদেরকে এখানে কেন একত্রিত হতে বলেছে? এই মসজিদে নববীতে আমরা বসে আছি, আপনি বসে আছেন, ওগো নবী, আপনি কি বলবেন বলুন। আল্লাহ রাসূল মসজিদে নববীর মিম্বার থেকে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়ে দিয়ে বলেছেন, খাতাবান নবিয়্যিন, আল্লাহ বলেছেন আমি নবুয়তের দরজায় তালা মেরে দিয়েছি, আর কিয়ামত পর্যন্ত নবী রাসূল আসবে না। হে সাহাবায়ে কেরাম, আল্লাহ আমাকে কোরআনে আরেক জায়গায় বলেছেন আমি পূর্ণাঙ্গ দিন দিয়ে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়ে দিয়েছি। তাই শোনো ওগো সাহাবায়ে কেরাম, আমি তোমাদেরকে পরীক্ষা করে দেখতে চাই, আমি তোমাদেরকে আমি এমন একটা জায়গায় দেশে আমি কলেমার দাওয়াত নিয়ে যেতে বলবো, সেই দেশে কি তোমরা যাবা? এই সাহাবারাও, ওই দেশের বাদশা ছিল বেঈমান, এখনো বেঈমান আছে। ওই দেশের প্রতিটা নাগরিক তারা সবাই বেঈমান, তারা আল্লাহ এবং রাসূলকে চিনে না। বলো সেই জায়গায় তোমরা কলেমার দাওয়াত নিয়ে যাবে কিনা? বাপজি সাহাবারা বুঝতে পেরেছে, যেখানে বাদশাহ আল্লাহকে চিনে না, সেই দেশের প্রতিটা নাগরিক রাসূলকে চিনে না, তাহলে সেই দেশে বাপজি কলেমার দাওয়াত নিয়ে যা সহজ না কঠিন? একটু জোরে বলে। খুবই কঠিন। আজ আমরা বিভিন্ন জায়গায় বাপজি ভারতবর্ষের মাটিতে
বিভিন্ন জায়গা থেকে বাপজি জালসা করে বাড়ি আসার সময় অনেক জায়গায় ভয় হচ্ছে, মানে দুনিয়ার পরিকাঠামো বাপজি আর পরিস্থিতি ভালো নেই। অনেক জায়গায় মুসলমানদেরকে বিনা দোষে বাপজি ধরে ধরে মারছে। এগুলো আমরা অনেক জায়গা থেকে বাপজি দেখতে পাচ্ছি। বাপজি আমার সোনা লালেরা, অথচ আমাদের দেশে তো অনেক মুসলমান রয়েছে এখনো। তাহলে যেই দেশে বাপজি একটা আল্লাহ বলা লোক নাই, সেই দেশের তাহলে কলমার দাওয়াত নিয়ে যা কত কঠিন। কিন্তু সাহাবারা জানতেন ইমানের দাওয়াত, কলমার দাওয়াত নিয়ে গিয়ে যদি মৃত্যুবরণ হয়ে যায়, ইন্তেকাল করে গেলে মৃত্যুর সাথে হাতে জান্নাতি, জোরে বলুন সুবহানাল্লাহ। এতে শহীদ হয়ে গেলে, মৃত্যুবরণ করলে শহীদের দরজা। আর কোথায় বাড়ি? যাক, ভাইয়ের জন্য শেষে দোয়া হবে। ভাই আল্লাহ রাব্বুল আলামিন উনি দেখতে পাচ্ছেন। আর কিছুক্ষণ ভাই একটু বসে, রাত্রি অনেক হচ্ছে বুঝতে পারছি। তো আমি বলছিলাম রসুলের সাহাবারা বাপজি সকলেই বাপজি বলেনি রসুল আল্লাহ আমরা সকলেই যেতে রাজি আছি, বলুন আলহামদুলিল্লাহ। নবীজি বাপজি মুচকি মুচকি হাসছেন সাহাবাদের ইমানের জোশ দেখে। নবী বলেন, এই সাহাবারা, সবাই বসে যাও। আমি তোমাদের সবাইকে নয়, আমি তোমাদের এতগুলো সাহাবার মধ্যে থেকে আমি 20 জন সাহাবাকে আমি দেখতে চাই। বাপজি সাহাবাই কেরামরা এবার বুঝতে পেরেছেন এবার সবাই যেতে পারবে না, লটারিতে নাম উঠবে। আপনাদের এখানে নিশ্চয় তাবলিগ জামাত ভাই এখানে আসে না গ্রামে? আমি মসজিদে দেখলাম অনেক যুবক ভাইদেরকে, তারা আমাদের মতো বাপজি গোল পাঞ্জাবি পরে আছে। তা আমি আপনাদের এই মসজিদে যিনি ইমাম, যাকে লালন বলে ডাকেন, আমি আজ শুনলাম ওনার নামটা যে লালন, তা জাহিরুল মৌলানা, সে আমাদের বন্ধু, একসঙ্গে পড়াশোনা করেছি আমরা। তোকে বলছে, ভাই আপনাদের এখানে তো অনেকগুলো আলেম ওলামা আছে না? তা হাসছে আর বলছে, ইসু ভাই সবাই আলেম না, এগুলো তাবলিগের মেহনত, বলুন আলহামদুলিল্লাহ। যে অনেকে সুন্নাতি পোশাক পরেছে। তো বাপজি আমি বলছিলাম তাবলিগ জামাত দেখেন আসরের পর মসজিদের দরজায় দাঁড়িয়ে আল্লাহর কাছে কাঁদে, যে গ্রামে যায় ওই মহল্লাতে বাপজির লোককে ডাকার জন্য। আল্লাহকে বলে যে, হ্যাঁ আল্লাহ, প্রতিটা লোককে তুমি মসজিদ মুখী করে দিও বেটা ছেলেকে। এর বাইরে তো দোয়া করে না, আর উদ্দেশ্য ওটাই। তো তাবলিগ জামাত বৈকাল বেলায় প্রচার করে বাপজি মাগরিবের সময় আসে, মাগরিব পর বক্তব্য দেয়। আমির সাহেব দেখেন খাতা কলম নিয়ে বাপজি দাঁড়িয়ে বলে যে 3 দিনকার, 10 দিনকার, 40 দিনকার কারা নাম লিখাবে। তো এই মুসল্লির মধ্যে বাপজি গোটা 20 যদি লোক থাকে, তো দেখা যায় সবাই বাপজি আমির সাহেবের মুখের দিকে তাকায় না, অনেকে নিচু দিকে এভাবে মুখ করে থাকে, যে তাকালে হয়তো যদি 3 দিনকার নাম লিখাতে বলে। এ ভয়ের ওপর দিকে তাকায় না। যদি আমির সাহেব পরিচিত লোক হয়, বলে আব্দুল জব্বার কি ব্যাপার, তাকাচ্ছ না কেন? ভাই শুনছি, অসুবিধা নাই, শুনছি। ওর ভয় ওই 3 দিনকার নাম লিখাতে যদি বলে। আর রসুলের সাহাবারা সবাই বসে, নবী বলেন আমি মাত্র 20 জনকে আমি পাঠাতে চাই। সাহাবারা বুঝতে পেরেছেন এবার কার যে নাম উঠবে তা আল্লাহ রসুলই ভালো জানে। সব সাহাবারা বাপজি এইভাবে মাথাটা উঁচু করে আছে। আমার সামনে যিনি আছেন ওইভাবে হয়তো উনিও উঁচু করেছেন। এবার রসুলের সব সাহাবারা, ওদের উদ্দেশ্য যেন আমি মাথা উঁচু করি অন্য সাথী ভাইয়ের চেয়ে, যেন আমার কপালটা, আমার মুখখানা যেন রসুল্লাহ ওখান থেকে যেন দেখে নেয়, আর আমার নামটা যেন ঘোষণা করে, বলুন আলহামদুলিল্লাহ। ওরা মৃত্যুর ভয় করতেন না, তবে তো বাপজি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের উপাধি হয়েছে। আপনি আমি মরে গেলে রাদিয়াল্লাহু তাআলা আনহু বাপজি বলা যাবে? কথা বলা যাবে না। সাহাবায়ে কেরাম সকলে চেয়ে আছেন দেখে নবী কাকে ডাকে। আল্লাহর নবী সব সাহাবাদের দিকে তাকিয়ে বললেন,
হযরত সাঈদ, তুমি কোথায় আছো? দাঁড়িয়ে যাও। একেবারে তরুণ যুবক, প্রায় তফসিরে লিখেছে বাপজি 18 থেকে 22 বছরের মধ্যে তাদের বয়স। কোন কোন মুফাসসিরিনে কেরাম লিখেছেন 25-এর মধ্যে তার বয়স, 18 থেকে নিয়ে। হযরত সাঈদ মাঝ থেকে দাঁড়িয়ে বলেন, যুবক, ইয়া রাসূলুল্লাহ, এই তো আমি আপনার সাহাবা সাঈদ। নবী বললেন, তুমি আমার ডান পাশে এসে দাঁড়িয়ে যাও। এসে দাঁড়িয়ে গেলেন। নবী আবার তাকাতে লাগলেন। বাছাই করে 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 বাপজি আরো 19টা যুবক ছেলেকে রাসূলুল্লাহ ডাকলেন। তাফসীরে লিখেছে বাপজি কিতাবটিতে 20 জন, তারা সবাই ছিল যুবক। আল্লাহ রাসূল 20 জনকে বাছাই করে ওই 20 জনের মধ্যে সাঈদকে নেতা বানালেন। নবীজি বললেন, আমি তোমাদের মধ্যে সাঈদকে নেতা বানাচ্ছি, তোমরা কি রাজি আছো? বলে, হুজুর, আপনার নির্ধারিত করা, নির্বাচন করা যিনি নেতা, তাকে যদি আমরা অমান্য করি তাহলে কিয়ামতের ময়দানে আর জান্নাত পাবো না। আমরা সকলেই রাজি আছি। নবী বলেন, সাঈদ এখান থেকে যাওয়া থেকে নিয়ে, শুনে না, বাদশাহ, বেঈমান বাদশার কাছ থেকে কলমার দাওয়াত দিয়ে ফিরে আসা পর্যন্ত এই সাঈদের নেতৃত্ব তোমাদেরকে মানা লাগবে। বলে, আমরা মেনে নিয়েছি হুজুর, চিন্তা করবেন না। আল্লাহ রাসূল দোয়া করে দিলেন। নবী বলেন, সাহাবারা যাও, ওই বেঈমান বাদশার কাছে কলমার দাওয়াত নিয়ে যাওয়ার আগে আপন বিবি বাল বাচ্চার কাছ থেকে দোয়া নিয়ে এসো। যা, চলে যাও। হযরতে সাঈদ বাপজি আস্তে করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি হলে মাফ করবেন। আপনি কলমার দাওয়াত নিয়ে যেতে বলেন, যেই দেশের বাদশা আল্লাহকে চিনে নাও, যেই দেশের প্রতিটা নাগরিক রাসূলকে চিনে নাও, সেই দেশটার নাম হুজুর একটু দয়া করে করুন। নবীজি বলেন, দেশটার নাম বাহরাইন শরীফ। নাম শুনেন নাই? মদিনার মধ্যে বাপজি বাহরাইন শরীফ। এখনো বাপজি আমাদের এলাকার অনেক ছেলে এখন বর্তমান বাহরাইনে যাচ্ছে কাজ করতে। নবী বললেন, ওই দেশের বাদশার নাম গোলাম সারওয়ার। নাম শুনে মনে হচ্ছে মুসলমান, আদৌ মুসলমান নয়, সে ইহুদি বেঈমান, তার প্রতিটা নাগরিক বেঈমান। বলে, সেই গোলাম সারওয়ার কাছে কলমার দাওয়াত নিয়ে যাবা। সাহাবা নবীর কাছ থেকে বেরিয়ে গিয়ে অমনি বাপজি সাইডে দাঁড়িয়ে বললেন, সাঈদ ভাই, আমি তোমাদের নেতা, আমার বিনা অনুমতি ছাড়া আর যাওয়া যাবে না। নবীজি বলেছেন, বাড়িতে যাও, বিবি বাল বাচ্চার কাছ থেকে ক্ষমা দোয়া নিয়ে এসো। শুনে নাও, সবাই একসঙ্গে আসতে পারবো না, যে আগে আসবা। মদিনার মধ্যে একটা চৌরাস্তার মোড় জায়গাকে বাপজি চিহ্নিত করলো, এই মোড়ে এসে সবাই সেখানে দাঁড়াবা, সবাই একত্রিত হবো, তারপর আবার বাহরাইনে দিনের দাওয়াত তাবলীগ সেখানে যাবনি। সবাই মিলে বাপজি চলে গেল। সাঈদকে বাদ দিয়ে তারা 19টা সাথী ভাই বিবি বাল বাচ্চার কাছ থেকে দোয়া নিয়ে তারা ওই চৌরাস্তার মোড়ে মদিনার কাছে এসে দাঁড়িয়ে গেল। সবাই অপেক্ষা করেছে বাপজি সাঈদের, সাঈদ কেন এখনো আসে নাই। সাঈদ তার অর্ধাঙ্গিনী বিবির কাছে গিয়ে হাত ওখানা জোড়ে ধরে বলল, ওরে আমার বিবি, শুনে নাও, নবী যে আমাকে নেতা বানিয়েছে 20 জন সাহাবার মধ্যে থেকে। এই বিবি, এমন একটা দেশে কলমার দাওয়াত নিয়ে যেতে বলেছে, ওই দেশের বাদশা আল্লাহকে চিনে না, রাসূলকে চিনে নাও। ওই দেশের প্রতিটা নাগরিক তারা আল্লাহ রাসূলকে চিনে নাও। ওরে বিবি, শুনে নাও, আমি তোমার হয়তো পূর্ণাঙ্গ হক আদায় করতে পারি নাই রে বিবি, আমি তোমার কাছে অন্যায় করে থাকলে তুমি আমাকে ক্ষমা করে দাও। ওরে আমার বিবি, শুনে নাও, ইন্তেকাল করার আগে যদি আমি আবার আসি তোমার দরবারে, বাদশার কাছ থেকে ফিরে আসলে তোমার সাথে দেখা হবে, আর যদি না ফিরে আসি তাহলে দুনিয়ার বুকে আর তোমার সঙ্গে আমার দেখা হবে না। কিয়ামতের ময়দানে বিবি, কোটি কোটি মানুষের যেদিন সমাগম হবে সেদিন দেখা হবে। হযরত বাপজি সাঈদ তার বিবির কাছ থেকে ক্ষমা চাইল।
শাহিদের বাপজি অর্ধাঙ্গিনী বিবি বাপজি হাত ওখানা ধরে স্বামীর বাপজি হাত ওখানা ধরে বলেছিল, ওগো প্রাণের স্বামী, আমি হয়তো তোমার হক আদায় করতে পারিনি, তুমি আমাকে ক্ষমা করে দাও। হযরতের শাহী তার বিবিকে বাপজি ক্ষমা করে দিলেন। কলমার দাঁত নিয়ে যাবেন, তখন বাপজি তার বিবির কেতাবে লিখছে পেটে বাচ্চা ছিল, তখনও বাপজি ভূমিষ্ঠ হয় নাই। হযরতের শাহী তার নিজের বাপজি জনাব দক্ষিণী মা পাশের ঘরে রয়েছে, তার জনম দক্ষিণী মার কাছে বাপজি দেখা করতে গেল। এখানে অনেক যুবক ভাইয়েরা আছে বাবা, আমাদের অনেকের বাপজি বাপ মা বেঁচে আছে। অনেক যুবক ছেলের বাপজি এরকম রিপোর্ট পাওয়া যায়, হয়তো 4টা ভাই, তারাও বাড়ির জায়গা হয়তো ছোট জায়গা, 2 কাঠা জায়গাতে 4টা ভাইয়ের জায়গা হয় না। দেখা যায় বাড়ি থেকে অন্য জায়গায় একটু বাড়ি করেছে, আর একটা ভাই জনম দক্ষিণ মা তার কাছে রয়েছে কিংবা একটু দূরে আছে। দেখা যায় 7-8 দিন ধরে ওই মেয়েটা তার সন্তানকে দেখতে পায়নি। তার নাতিকে ডেকে বলছে, ভাই তোর আব্বাকে কেন দেখতে পাওয়া যাচ্ছে না, 7-8 দিন কেন দেখতে পাই না, আমাদের দিকে আসেনি। ডাক দিয়ে বলে, দাদি তুমি জানো না? বলে, নাও, আমার আব্বা আজ 10 দিন হলো বোম্বাই চলে গিয়েছে কাজে। এরকম আছে না? না অনেক। জনম দুঃখিল মাপ চোখ দিয়ে পানি গড়ায় কাঁদে আর বলে, বেটা একটিবার চোখের দেখা দেখতে আসলি না? অনেক বাপ মা আছে ছেলের মুখের বাপ মা কথা শোনার জন্য কেঁদে বেড়ায়, চেহারাখানা দেখার জন্য ডাকে। অনেক সময় বাপজি ইচ্ছাকৃত দেখা করতে যাইলাও, কিন্তু শাহেদ তিনি জানতেন মার চেহারার দিকে যদি মহব্বতে একবার দেখা যায়। বিশ্ব নবী বলেছেন, কোন সন্তান যদি তার বাপ মার দিকে মহব্বত নজরে একবার যদি দেখে রে বাবা, আল্লাহর নবী বলেন বাপ মার চেহারার দিকে যদি একবার চিন্তা করে যদি দেখে আর বলে, আল্লাহ এটা আমার আব্বা, এটা আমার মা, কত কষ্ট করে আমাকে লালন পালন করেছে। আল্লাহর নবী বলেছেন ওই ছেলেটার আমল নামায় একটা কবুলিয়াতুল হজের সব লিখে দেওয়া হয়। বলুন সুবহানাল্লাহ। ও বাপজি ভাইরা, যে কোনো হজ নাই কবুলিয়াতুল হজ। বাপ মা এত দামি। হযরতের শাহী তার জনম দুঃখিনী মার কাছে গিয়ে ডাক দিয়ে বলেছিল, মা আমি কলমার দাঁত নিয়ে যাচ্ছি বাহরাইন শরীফের গোলাম সারোয়ারের কাছে। মা বলে, বেটা ভালো কথা। মা দোয়া করছে, নবীর কলমার দাঁত নিয়ে যাচ্ছে, ভালো কথা। ডাক দিয়ে বলে, মা গো 20 জন সাহাবার মধ্যে আমাকে নেতা বানিয়েছে। ওরে মা, ওই দেশের বাদশা নবীর মুখে শুনলাম আল্লাহকে রসুলকে চিনে নাও, ওই দেশের নাগরিক তারা কেউ রসুলকে চিনে নাও, আল্লাহকে চিনে না। মা জানি না ওই দেশ থেকে কলমার দাঁত নিয়ে জিন্দা ফিরে আসবো কিনাও। ওগো মা তুমি আমার জন্য দোয়া করে দাও। মা হাত তুলে দোয়া করে দিলেন, মাথায় রহমতের হাতখানা বুলি দিয়ে বলেন, বেটা চলে যা, আল্লাহ হেফাজত করবে। মার কাছ থেকে দোয়া নিয়ে ঘোড়ায় চেপে বাপনি 15 নাই 25 থেকে 30 হাত বাপ যে সামনের দিকে অগ্রসর হয়েছে, পা ফেলেছে। হঠাৎ করে জনম দুঃখিল মা আবার চিৎকার করে ডাক দিয়ে বলেছিল, বেটা শাহিদ তুমি দাঁড়িয়ে যাও। শাহিদের কানে গিয়ে মার আওয়াজটা ধাক্কা লাগলো। আল্লাহর নবীর সাহাবারা সকলেই বাপজি নবীর কথা শুনেছিলেন। আল্লাহর নবীজি মসজিদে নববীতে বাপজি বয়ান করেছিলেন। হাজার হাজার সাহাবার সামনে বলেছিলেন, ওগো আমার সাহাবারা তোমরা ফরজ নামাজ আর অজিব নামাজ বাদ দিয়ে শুনে নাও। যদি সুন্নাত নফল নামাজ এ 2 নামাজে যদি তোমরা দাঁড়িয়ে যাও আর নামাজে সালাম ফিরা হয় নাই, হয়তো তুমি 4 রাকাত সুন্নাত পড়বো বলে দাঁড়িয়েছো, 2 রাকাত নামাজ পড়া হয়েছে, 2 রাকাত বাকি আছে। আর ওই সময় তোমার জনম দুঃখিনী মার জন্মদাতা আব্বা যে কোনো একজন ব্যক্তি এসে যদি তোমার নাম ধরে যদি বেটা বলে ডাক দেয়, আল্লাহর নবী বলেন সুন্নাত নফল নামাজ পড়লে নামাজ সালাম না ফিরে তুমি নামাজকে ভেঙে দিও, বাপ মার ডাকে সাড়া দাও। বলুন সুবহানাল্লাহ। এত বাপ মার বাপ যে মর্যাদা আল্লাহ বলেছেন। হযরত শাহিদের কানে আওয়াজ গেছে, শাহিদ ঘোড়ার লাগামটা ধরে দাঁড়িয়ে গেলেন, পেছন দিকে ঘুরে বলেন, মা তুমি আমাকে কেন দাঁড়াতে বলে বললো? বলে, মা বেটা রে
আমি ইচ্ছাকৃত তোমাকে দাঁড়াতে বলি নাই। তোমার বিবি ঘর থেকে চিৎকার করে ডাক দিয়ে বলেছিল, ওগো মা, আপনার ছেলে শাহিদকে কি দেখতে পাওয়া যায়? আমি বললাম, চলে যাচ্ছে, এখনো দেখতে পাওয়া যায়। ডাক দিয়ে বলেছিল, গো মা, এই মুহূর্তে আল্লাহ আমাকে একটা বেটা সন্তান দান করেছে। আপনার ছেলে দেখে নাই, জানি না আপনার ছেলে জিন্দা ফিরে আসবে কিনা। ওগো আমার মা, আপনার ছেলেকে, আমার প্রাণের স্বামীকে একটু ঘুরে আসতে বলুন। একবার ছেলের আমার মুখখানা দেখে যাক, আপনি একটু দয়া করে আপনি ফিরে আসতে বলুন। ডাক দিয়ে বলেছিল, ওরে বেটা, তুমি দেখে যাও, তোমার ছেলের চেহারাখানা দেখে যাও, যদি জিন্দা ফিরে না শোনে বাবা, ছেলে বড় হলে ছেলেকে বলবো তোমাকে দেখেছ না, তোমার মনে নাই। আর যদি না দেখে যাও, সেদিন সান্ত্বনামূলক তোমার বেটাকে কথা বলতে পারবো না। ওরে আমার বেটা, দেখে যাও। শাহিদের বাপজি, কোরআনের কথার বাপজি আপনার মনে পড়ে গেল। আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাজিবু লিল্লাহি ওয়া লিরাসূলি ইযা দাআকুম। আমার আল্লাহ বলেছেন, ওগো বান্দারাও, যদি আমার রাসূল তোমাদেরকে ডাক দিয়ে দেয়, আমার নবী যদি তোমাদেরকে ডাক দিয়ে দেয়, তোমরা যে অবস্থায় থাকো না কেন, সে অবস্থাতেই তোমরা নবীজির ডাকে সাড়া দিয়ে দাও। বলুন সুবহানাল্লাহ। শাহিদ ডাক দিয়ে বলেছিল, মা, আমি কোরআনের আয়াতের দিকে এখন আমল করবো গো মা, তোমার কথা মোতাবেক এখন আর বাড়ি যেতে পারবো না। ওগো মা, যদি আমি তোমার কথা শুনে যদি বাড়ি চলে যাই, বাড়ি গেলে বিবির প্রেমের মহাব্বতে, ওগো মা, ছেলের প্রেমের আলিঙ্গনে হয়তো জড়ে যাব। ওগো মা, ছেলের মহাব্বতে হয়তো দেরি হয়ে যাবে, আর যেতে পারবো না। তোমাকে আমি কথা দিলাম, গোলাম সরোয়ারের কাছে কলমার দাওয়াত দিয়ে এসে আমি আমার ছেলের মুখখানা দেখে যাব একবার। বলুন সুবহানাল্লাহ। ওগো মা, তুমি আর দেখো না। শাহিদ বাপজি আপনার কি দেখে, তার 19টা সাথী ভাই যুবকরা দাঁড়িয়ে আছে। ডাক দিয়ে বলো, শাহিদ রে ভাই, এত কেন দেরি হলো তোর? বলে, ভাই দেরি হয়ে গেল মার সাথে কথা বলতে গিয়ে। হযরতে শাহিদ বাপজি তার সাথী ভাইদের কিনে চলতে লাগলেন। অনেকটা দূর বাপজি চলে গিয়েছেন। চলে যাওয়ার পর গোলাম সরোয়ারের সাথী ভাইয়েরাও পেছন দিক থেকে ডাক দিয়ে বলেছিল, গো ভাই, তুমি আগে আগে যেও না। বলে, কেন? বলে, তুমি আমাদের নেতৃত্ব দান করেছো নেতা। বলে, হ্যাঁ। তুমি আগে যা গেলে হয়তো বেঈমানেরা তোমাকে আঘাত করে দিবে, শেষ করে দেবে। ভাই, তুমি আমাদের পেছনে চলে, আমি আগে আগে আমরা যাব। বেঈমানেরা কেউ যদি আঘাত করে, আমরা 19টার সাথে ভাই তোমার সামনে থেকে আমরা প্রতিবাদ করব। যাহাতে বাপজি ওই কথাটা বাপজি বলেছেন, শাহিদ ডাক দিয়ে বলেছিল, ভাই, আমি রাসূলুল্লাহর মুখে শুনেছিলাম, আল্লাহর নবীজিকে ডাইরেক্ট দেখে যে নবী সাহাবাদেরকে নিয়ে গেলে নবী আমার আগে আগে হাঁটতেন। বলুন সুবহানাল্লাহ। আমি তার সাহাবা, আমার কণ্ঠে জান থাকা পর্যন্ত শুনে নাও, আমিও আগে আগে হেঁটে নবীর সুন্নাতটা জিন্দা করতে চাই। বলুন সুবহানাল্লাহ। বলে, ভাই, আমি পেছনে হাঁটবো না, আগে হাঁটবো। শাহিদ বাপজি তার দল নিয়ে চলে গিয়েছেন বাহরাইন শরীফের গেটে। গেটম্যান দাঁড়িয়ে বললেন, ভাই, তোমাদের বাড়ি কোথায়? নবীর সাহাবা শাহিদ বললেন, বাড়ি আমাদের মদিনায়। বলে, এখানে কি ব্যাপার? বলে, এটাকে বাহরাইন শরীফের গেট। বলে, হ্যাঁ। এই দেশের বাদশাহ কি গোলাম সরোয়ার? বলে, হ্যাঁ। ওরে ভাই, আমরা কলমার দাওয়াত নিয়ে এসেছি। বলে, কলমা কি? সাতাতে বাপজি শাহিদ পড়তে লাগলেন, কলমা লা ইলাহা। ভাই, একটু রাত্রিবেলা আপনারা পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যাহাতে বাপজি কলেমা পড়েছে, আর ওই গেটম্যানদের পোষমগুলো সব খাড়া হয়ে গেছে। এ তো এর আগে কোনোদিন শুনে নাই। আল্লাহ আর এই কলেমা এমনই মধু দেওয়া আছে এতে।
যত ইমানদাররা পড়ে তত তাদের এ ভিতর ঠান্ডা হয়ে যায়। বলুন আলহামদুলিল্লাহ। আমি অনেক বাপজি যারা নামাজ পড়ে না এরকম লোকের মুখে শুনেছি, তারা বলে ইসু ভাই 5 ওয়াক্ত নামাজ পড়ি না, এটা অন্যায়, কিন্তু মনে যখন শান্তি পাইনি, টেনশন যখন চেপে যায়, তখন গোপনে গিয়ে কলেমা পড়লে ভিতরটা শান্তি লাগে, ঠান্ডা হয়ে যায়। আর বেঈমানদের সামনে আল্লাহ কলেমা পড়লে তাদের পিলে চমকে যায়, তাদের ভিতর ঘাবড়িয়ে যায়। এই জন্য বাপজি গোটা পৃথিবীর বেঈমানরা নারে তকবীর বললে ওদের সহ্য হয় না। বাপজি আমার সোনা লালেরা, হযরতে সাঈদ বলেন ভাই আমরা এই কলেমার দাওয়াত নিয়ে এসেছি। সারোয়ার তার গেটম্যানরা বলল ভাই তুমি এই কলেমার দাওয়াত নিয়ে এসেছো? বলে হ্যাঁ। বলে শোনো আমি তোমাদেরকে যেতে দিব না, আমাদের ভারতের নয়, বাহরাইনের বাদশার এটা সংবিধানে লেখা আছে, বাহিরিকার লোক বাদশার বিনা অনুমতি ছাড়া যাওয়া যাবে না। আমি বাদশার কাছে অনুমতি চাইব, যদি তোমাদেরকে যেতে দেয় কি দেয় না এই ব্যাপারে, যদি দেয় তাহলে যেতে বলবো, আর যদি যেতে না দেয় তাহলে এখান থেকে ঘুরে বাড়ি চলে যাব। ওরা চলে গেল, সারোয়ারকে সব বললো। সারোয়ার বললো ওদেরকে আসতে দাও। সাঈদ আগে আছেন, 19টা সাথী ভাই পেছনে আছে। সারোয়ারের কাছে চলে গেল, হাজার হাজার তার সৈন্য বসে আছে, সব বেঈমান। ডাক দিয়ে বললো এই বাড়ি কোথায় তোমাদের? বলে বাড়ি হচ্ছে আমাদের মদিনা শরীফে। এখানে এসেছো কেন? কলেমার দাওয়াত নিয়ে। কলেমা কি? আবার পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাহাতে কলেমাটা বাপজি পড়েছে, বাদশা বলল এ পড়ে লাভ কি হবে? বলে এটা যদি পড়েন তাহলে আপনার পূর্বেকার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। বলে আর কি করতে হবে? বলে আপনার বাপ দাদার ধর্মকে ত্যাগ করতে হবে। বলে আমার বাপ দাদার ধর্মকে ত্যাগ করা লাগবে? বলে হ্যাঁ। এই যাহাতে ত্যাগ করা হবে করতে হবে বলেছে, আর ওর চোখগুলো বাপজি কুখের মতো লাল হয়ে গেছে। সারোয়ার বললে সাঈদ তোর এত বড় স্পর্ধা, মদিনা থেকে এসে আমার বাপ দাদা ধর্মের বিরুদ্ধে কথা বলছিস? আমি সারোয়ার জবান দিয়ে যেটা বের করি সেটা বাস্তবে পরিণত করে দেখায়। তোকে আগামীকাল তোদের এক এক করে 20 জনাকে জবাই করে দিব। তার আগে বল এক্ষুনি নবীকে ছেড়ে তোরা বাড়ি যাবে কিনা। যদি বলিস আল্লাহ রসুলকে মানি নে, তাহলে তোকে আমরা ছেড়ে দেব। সাঈদ বলল ভাই জীবন দিতে রাজি আছে আমরা সকলেই, কলেমা ছাড়তে রাজি নাই। ছাড়বি না? বলে না। সাথে হাতে বাদশা সারোয়ার ওদেরকে জেলখানায় বন্দি করে দিল। সারোয়ার তার প্রজাদেরকে বলল প্রচার করে দাও গোটা রাত্রিতে আগামীকাল সকাল 10টার আগে ফাঁকা ময়দানে হাজার হাজার লোক এসে জমায়েত হবে। আমি 10টার সময় এদেরকে 20 জনাকে এক এক করে জবাই করব। ফাঁসির মঞ্চ করলো বড়। রাত্রিবেলা বাপজি সাঈদ কালছেন ভাইরে একটা লোককে আমাদের দ্বারায় আল্লাহ হেদায়েত বানালেন না। হেদায়েতের মালিক কে বাপ? আমার আল্লাহ। একটা হলো না। সাঈদ বলছেন ভাই আগামী কালকে ফাঁসির মঞ্চে নিয়ে গিয়ে যদি সারোয়ার বলে রসুলকে ছেড়ে দে, তাহলে তোদেরকে আমরা মৃত্যু থেকে ছেড়ে দেব। বলো ভাই তোমরা কি দিন ছাড়তে রাজি আছো, কলেমা ছাড়তে? 19টা সাথী ভাই ডাক দিয়ে বলেছিল সাঈদ ভাই তুমি চিন্তা করবা নাও ভাই রে, শুধু কলেমা ছাড়া কথা কেন বলবে? ওই সারোয়ার যদি আমাদেরকে হাজার হাজার লোকের সামনে ফাঁসির মঞ্চে নিয়ে গিয়েও জিন্দা অবস্থায় গরুর চামড়া বিনা না করে যদি আমার চামড়াটা বিনিয়ে নেয়, আমরা জীবন দিতে রাজি আছে, চামড়া বিনাতে দিতে রাজি আছে, কিন্তু শুনে নাও ভাই আমরা নবীজির কলেমা ছাড়তে রাজি নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমানদারদের বাপজি যত বিপদে ফেলা হয় তত তাদের ইমান বাপ যে টকবাক গেড়ে ভোটে, ইমানের জোশ বাপ যে বেড়ে যায়।
হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবা উবাই বিন খাল বাবজি ধরে বাবজি এত মার মেরেছিল তার দলবল নিয়েও, শুধু মেরে বাবজি ক্ষান্ত হয় নাই, বেলালের পায়ে বাবজি আপনার দড়ি বেঁধে সবাই বলছিল বেলাল পাগলা হয়ে গিয়েছে, এ বিলালের মস্তিষ্ক ঠিক নাই, এ পাগল হয়ে গিয়েছে। এ বলে বাবা বিলালের পায়ে দড়ি বেঁধে বাবজি উটের বাবজি পায়ে দড়ি বেঁধে দিও, বেলালকে ওই মক্কার অলিগলি রাস্তা দিয়ে বাবজি পাহাড়ি এলাকা দিয়েও উঁচু নিচু রাস্তা দিয়ে বাবজি ছেঁচড়ে টেনে নিয়ে বেড়াচ্ছিল। আর কাফেররা তারা দূর থেকে বাবজি হয়ে হাল্লা দিছিল, অনেকে পাথর ছুঁড়ে ছুঁড়ে মারছিল। হযরত বেলালকে বাবজি এত মারার পর উবাই বিন খাল বাবজি উত্তপ্ত পাথরে বাবজি শুয়ে দিল, গরম পাথরে। শুধু তাই নয়, লোহার রড বাবজি আগুনে তাতে নিয়ে এসে বাবজি ঘোষ্টন লাগা জায়গায় তফসিরে এসেছে বেলালের শরীরের চামড়া বাবজি ঘোষ্টন লেগে লেগে চামড়া গোস্ত কেটে গিয়ে এমনকি বলা হয়েছে রে বাবা হাড় পর্যন্ত ক্ষয় হয়ে গিয়েছিল ঘোষ্টলে। ওই ঘোষ্টন লাগা জায়গায় বাবজি লোহার রড গরম করে যাহাতে বাবজি চেপে ধরেছিল। আর উবাই বিন খাল বলেছিল ওমর আল্লাহকে ছেড়ে দিয়ে নবীকে ভুলিয়ে যাও। হযরত বেলাল মুচকি মুচকি হাসার বলেন আহাদ আহাদ আল্লাহুস সামাদ, যত মারে তত বেলাল বাবজি মুচকি মুচকি হাসে, বলুন সুবহানাল্লাহ। এ হচ্ছে ইমানদারের গুণ, যত বিপদে পড়বে তত ইমানের বাবজি ইমানদারের ব্যাটারি চার্জ হয়। ভাই একটা দুটো করে মানুষ উঠে যাচ্ছে, যাই হোক রাত্রি 12টা বাজছে, আমি বলবো ভাই আমি দুটো হাদিস পড়েছিলাম, তার মধ্যে একটা হাদিস মাম বানালিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, নবীজি বলেছেন যারা মসজিদ তৈরি করে দিল তাদের জন্য জান্নাতে একটা ঘর তৈরি করা হবে। ভাই উঠবো না ভাই, মিনিট 10 বসি, একটু দোয়া হবে ইনশাল্লাহ। আমরা বুঝতে পারছি আপনারা একটু আখিরি দোয়ার জন্য বসে আছেন, তাকাচ্ছেন অনেকেই। তো যাই হোক বাড়ি যেতে হবে সবাইকে, আবার ফজর ও নামাজ আছে। আমাদের কিছু লোক তারা ভাবে যে মাইক বাজলি ভাবলে যে বড় জালসা হয়ে গেল। সকালবেলায় বাবজি দেখা যায় অনেকে নামাজ যারা পড়া তারাও বাবজি আর পড়তে উঠতে পারে না। তো ভাই যাই হোক, ঘুম একটা আল্লাহর বড় নিয়ামত। রাত্রি 12টা মানে বিরাট রাত্রি, আর কয়েক মিনিট বাবজি একটু বসি। যদি শেষের বেলায় আল্লাহর ঘরকে তৈরি করার জন্য কোনো বাবজি কোনো ভাই আমার মা বোন যারা পর্দার আড়াল থেকে বসে বসে কথাগুলো শুনছে, যদি বাবজি কেউ থাকেন, আমি বেশি না আপনাদের কাছে, আমি আপনাদের কাছে বাবজি 10,000 5,000 করে চাইবো না ভাই, 200 100 যে যা পারবে একটু আসি। আর শুনলাম এখানে বাবজি ঠিকাদার, হেডমিস্ত্রি, আপনার ইঞ্জিনিয়ার, চাকরিজীবী অনেক লোক এখনো আছেন, দেননি তারা। আমি অনুরোধ করবো সেসব বাবজি ভাইদেরকে দয়া করে যদি পারেন শেষের বেলাতে কিছু দেন, যার শেষ ভালো তার সব ভালো। একটু 80 মিনিট বাবজি আসি, আর কে হবে না? দেখেন একজন বাবজি এ বেনামিতে, দেখো বাবজি কোথায় যে ছিল।